এখানে শুয়ে ফেলেছিলাম, তারপরে কিছু কিছু মানুষ, বয়স্ক মানুষরা বললো ছেড়ে দাও, তারপরে সে আবার পরে অস্ত্র চালিয়েছে। আজকে 6:30 পর বনগাঁও থানা একটা ইনফরমেশন আছে কি একজন আসামি 4 জন লোকজনকে ছুরি দিয়ে ইঞ্জুরি করেছে। খবর পাওয়া পর সঙ্গে সঙ্গে পুলিশ ওখানে পৌঁছায়। 4 জন যারা স্ট্যাব ইঞ্জুরি পেয়েছিল ওদেরকে ইমিডিয়েটলি যে আমাদের বনগাঁও সুপার স্পেশালিটি হসপিটাল আছে ওখানে নিয়ে যাওয়া হয়। যে ছুরি চালিয়েছে ওকেও আটক করা হয়। ওনার নাম ছিল হুমায়ুন কবির, 35 বছর ওনার বয়স রয়েছে। অ্যান্ড ওনার যে অ্যাড্রেসটা রয়েছে ওটা মেমারি বলছেন, প্রথমত বর্ধমান ওনার বাড়ি। অ্যান্ড যারা যারা ইনজার্ড হয়েছে ওটা নাম হচ্ছে, প্রথম হচ্ছেন গফর আলী মন্ডল, সেকেন্ড নাম হচ্ছেন যে ভিকটিম রয়েছেন মেহর উদ্দিন মন্ডল, বয়স হচ্ছে 60। থার্ড পার্সন যে মানে ইনজার্ড হয়েছেন হচ্ছে সফিয়ার মন্ডল, বয়স হচ্ছে 70। অ্যান্ড ফোর্থ হাসানুর মোল্লা, 26 বয়স ওনার রয়েছে। লাস্টে আমরা ইমিডিয়েটলি ওদের ট্রিটমেন্ট ব্যবস্থাটা করানো হয়। তারপরে যখন অ্যাকিউজটাকে থানায় যখন আমরা নিয়ে আসি তখন পিও থেকে মতিগঞ্জ মোড় কাছে যে খানগা শরীফ আছে ওখান থেকে কিছু লোকজন অ্যারাউন্ড 100 to 150 এটা থানায় আসে যে আসামিকে নিজে হাতে তুলে দেওয়ার জন্য ওরা দাবি করে। ইমিডিয়েটলি পুলিশকে বাধ্য হয় ওদেরকে এখান থেকে আমাদেরকে একটু ফোর্স ইউজ করে ওদেরকে এখান থেকে ডিস্টার্ব করা হয়। অন দ্য স্পট আমরা 10 জনকে ধরেছি অ্যান্ড ওরাও আমাদের কাস্টাডিতে রয়েছে। এটা যে আমরা যে রয়েছে যে লোকজনকে যে আমরা ধরেছি 10 জন যা আজকে করেছে রিউমার মঙ্গারিং জন্য আমাদের শুধু বলার আছে এখানে কোনো কমিউনাল ব্যাপার নেই। যে যারা যে কমিউনাল একটা যে রোটানোর চেষ্টা করছে এটা আমি সবাইকে আপনাদের মাধ্যমে জানাতে চাইবো দ্যাট কোনো যেন রিউমার মঙ্গারিং কান দেবেন না। পুলিশ স্ট্রিক্ট অ্যাকশনটা নিয়েছে অ্যান্ড যদি কেউ যদি লকে নিজে হাতে নেয় একদম স্ট্রিক্টলি পুলিশ ডিল করবে। আমার কাছে এখনই যে ইনফরমেশনটা এসছে এই যে অ্যাকিউজড হুমায়ুন কবির যে যার বয়স হচ্ছে 35 যে স্ট্যাব ইঞ্জুরি করেছে, ছুরি দিয়ে যে লোকজনকে মেরেছে, ও নিজেই আজকে সকালে সকালে খুবই ভোরের দিকে বর্ধমানে যেখানে অ্যাড্রেস হচ্ছে আমার বয়স হচ্ছে ওনার 65 অ্যান্ড নিজেকেও খুব মানে মার্ডার করে ওখান থেকে পালিয়ে এসছে সকালে সকালে বিভৎসভাবে ও মার্ডার করেছে। আমরা কনসার্ন যে পুলিশ স্টেশন আছে, কনসার্ন যে ডিস্ট্রিক্ট আছে ওনাকেও জানিয়েছি। কালকে এটা আসামিকে কাস্টাডি নেওয়া পরে আমরা কালকে কোর্টে ফরওয়ার্ড করব। আর যারা যারা যে আজকে থানায় এসে যে রিসেপশন ডেস্কটাকে ভাঙচুর করেছে ওনাকে কালকে ফরওয়ার্ড করা হবে। আপনার মাধ্যমে আবার আমি বলতে চাই এখানে কমিউনাল অ্যাঙ্গেল কিছু নেই, এটা রিউমার মঙ্গারিং কেউ করতে যাবেন না। যদি কারো কোনো কিছু যদি কমপ্লেন থাকে উই আর কমিটেড টু টেক উই আর রেস্টিং, আমরা খুবই স্ট্রিক্টলি অ্যাকশনটা নেব। পুলিশ কি কোনো আহত আছে? কোনো পুলিশ আহত? আমাদের একজন কনস্টেবল আর একজন এএসআই কে আমরা ট্রিটমেন্ট জন্য থানা হসপিটাল আমরা পাঠিয়েছি। থানা ভাঙচুরের সময় তখন আহত হয়? বিলকুল তখনই যখন এরা এসে যখন আসামিকে নিতে আসতে চায় কিনা আমাদের হাতে তুলে দিন তখন প্রথমে তো ওদেরকে বোঝায়, যদি যখন না বুঝে তখন বাধ্য হয় একটু ফোর্স ইউজ করে ওদেরকে ডিসপার্স করা হয়। থ্যাংক ইউ। থানার প্রপার্টি কেমন লস হয়েছে? থ্যাংক ইউ। ঠিক আছে, ঠিক আছে।